শখ শখ শব্দটা শুনতেই ভালো লাগে, তাই না? কিন্তু আমার জীবনে এই শব্দটাই অপরিচিত। এই শব্দটার কোনো মানেই নেই আমার জীবনে। আমার জীবনে কোনো দিন কোনো শখ বা কোনো ইচ্ছা ছিল না, এখনও নেই। ছোট সময় কোনো ইচ্ছার কথা বাবা মাকে সাহস করে বলতেই পারিনি, কিন্তু আজকে কেন জানি তোমাদেরকে বলতে ইচ্ছে করছে। জানি না তোমরা কে কীভাবে নিবে, তারপরও আমি বলবো। কথাগুলোকে মনের মধ্যে রাখতে পারছি না। আমি যখন ক্লাস 2তে পড়ি তখন না আমার একদিন খুব ইচ্ছে করছিল 12 টাকা করে একটা ওয়েফার, মামা ওয়েফার খেতে। সবাই খাইতো, আমারও খেতে ইচ্ছে করতো, কিন্তু আমি স্কুলে নিতাম মাত্র 2 টাকা। বাবা মাকে বললে হয়তো দিত, কিন্তু সাহস করে বলতে পারিনি, সাহস হয়ে ওঠেনি বলতে। আবার আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার এক বান্ধবী বলেছিল যে ঈদে লেহেঙ্গা কিনবে। আমারও খুব ইচ্ছে হয়েছিল ঈদে একটা লেহেঙ্গা কিনব, তাও বলতে পারিনি। খুব ছোট বয়সে বিয়ে হয়ে যায় আমার। বয়স তখন 14 শেষ হয়ে মাত্র 15-তে পা দিয়েছি। খুব ইচ্ছে ছিল বিয়েতে একটা লাল বেনারসি পরব, তাও হয়নি। আচ্ছা, আমার ইচ্ছেগুলো কি খুব বড় ছিল যা পূরণ করতে পারিনি? সেজন্য এখন ভাবছি নিজের পায়ে দাঁড়াবো, তারপর নিজের ছোট ছোট ইচ্ছেগুলো নিজেই পূরণ করব। কি পারবো না? আমার খুব বেশি যোগ্যতা নেই, বেশি পড়ালেখাও জানি না। আমি যখন ক্লাস 9-এ পড়ি, মাত্র 9-এ ভর্তি হয়েছি, তখন আমার বিয়ে হয়েছে। তাই এই পেজটা খোলা। জানেন, আমাকে উৎসাহ দেওয়ার কেউই নেই, কিন্তু আমার মনটাকে ভেঙে দেওয়ার অনেকেই আছে। আচ্ছা, পেজে ভিডিও দেওয়া কি খারাপ? আমি তো খারাপ কিছু করছি না, সংসারের কাজগুলোই তো আপনাদের সাথে শেয়ার করছি। তারপরেও আমাকে শুনতে হয় আমি নাকি কোনো কাজই করি না। এখন তো আমাকে টিকটকার বলে ডাকাও শুরু করেছে। এবার আমি আমার মনটাকে ভাঙতে দিব না, অনেক হয়েছে। আমি আমার পায়ে দাঁড়াবই। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। আমাকে যেন কারো কাছে আমার ইচ্ছের কথা বলতে না হয়, আর সেটা নিয়ে কোনো খোঁটাও শুনতে না হয়। আমার ইচ্ছা আমি নিজেই পূরণ করব, ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।